আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ফুলকো ও মুচমুচে বেগুনি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই বেগুনিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। তো চলুন দেখি বেগুনি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি বেগুনের জন্য বেগুনটা কেটে নিয়েছি, একেবারে পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম পুরুত্বের কেটে নিয়েছি। এখন এই বেগুনের স্লাইসগুলো আমি পর্যাপ্ত পরিমাণ পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা স্ট্রেনার দিয়ে পানিগুলো আমি ছেঁকে নেব, এভাবে পানিগুলো ঝরিয়ে নেব। এখন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 4 কাপে মেপে 1.5 কাপ বেসন নিয়ে নেব আর হাফ কাপের চেয়ে কম চালের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। অল্প অল্প করে পানি দিয়ে বেগুনের জন্য ব্যাটার তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে ব্যবহার করলে বেসনগুলো দলা পেকে যাবে। এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। চাইলে কর্নফ্লাওয়ার ছাড়া শুধু চালের গুঁড়া আর বেসন দিয়েও বেগুনিটা তৈরি করা যাবে। যারা একটু মুচমুচে বেগুনি খেতে পছন্দ করেন তারা এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন। বলতে পারেন এটা একটা গোপন টিপস। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে এসে ব্যাটারটা আমি 5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব। এতে করে বেগুনিগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। অবশ্যই একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। চাইলে ব্যাটারটা বেগুনি তৈরি করার আধা ঘন্টা আগে তৈরি করে রেখে দিতে পারেন। বেগুনি যখন ভেজে নেবেন তখন ব্যাটারটা আরেকটু মিশিয়ে নিয়ে ভেজে নিলেই হবে। ব্যাটারটা আমি 5 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। দেখেন এর ঘনত্বটা কীরকম হবে। আমি একটা চামচে লাগিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর চামচের গায়ে কোট হয়ে আছে। এই ব্যাটারটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ব্যাটারটা আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর থেকে পাতলা করে ব্যাটার তৈরি করলে কিন্তু বেগুনের গায়ে ব্যাটারটা লাগবে না। এখন এই ব্যাটারের মধ্যে আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডারটাই ব্যবহার করেছি আমি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে বেগুনের পানিগুলো কিন্তু খুব ভালোভাবে ঝরে গিয়েছে। যদি বেগুনের গায়ের পানিগুলো না ঝরে তাহলে চাইলে আপনারা টিস্যু দিয়ে একটু মুছে নিতে পারেন। বেগুনের গায়ে পানি থাকলে কিন্তু ব্যাটারটা বেগুনের গায়ে লাগবে না। এখন একটা বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ ব্যাটার লাগিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর ব্যাটারটা বেগুনের গায়ে লেগে গেছে। বেগুনি ভাজার জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। বেগুনি ভাজার জন্য অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম না হলে কিন্তু বেগুনি ফুলবে না। এটাও একটা টিপস বলতে পারেন।
আমি বেগুনের স্লাইসগুলো এপাশ ওপাশ বেটার লাগিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রাখব। অবশ্যই 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে। আমি 6-7 মিনিট মতো সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নিয়েছি। উল্টে পাল্টে সুন্দর কালার চলে এসেছে। এখন বেগুনিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আমার আজকের এই বেগুনি তৈরির রেসিপিটা ভালো লাগলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।